করবি বুঝি দাসিগুলো আর যদি নিয়ে নজ মানে বারে নদিলে তুই যদি মোটা রাগ করা হয় যে বুঝি নরব যে বিচ্ছেন নজর তাহলে আদব কথা বাদ দিনে দিই নিজে তো অন্তত পক্ষে দোকান সম্পাদক সালেন্স কোনো এই জিনিসের লই মুই বুঝো আমার অরহত হলে থাড়াল এবারে আগুন অরহত রাজকুমার ইহলে কালিমালি ঘটনা নিষেধ অরহত বলতে মানে ভিক্ষু সন্ন্যাসী হয় দিয়ায় যারা যদে পদে মানে সন্ন্যাসী সাধু জন্ম থাকুন তারারায় মানে মানসিক কষ্ট যন্ত্রণা তারা ক্ষতির কারণ বললে জন্ম জন্ম করে দুঃখ পায় এই যে বিভিন্ন আমি জাতকের মধ্যে দেখেছি কেন তাই আচ্ছা যাই হোক আমার যে টপিক্সের আলোচনা হতে সৃষ্টি স্রষ্টার বিষয় হতে তাহলে হতানে যাতে এই ঋতু নিয়ম বীজ নিয়ম চিত্ত নিয়ম কর্ম নিয়মের কথা চলে কর্ম নিয়মের মধ্যে কিছু কিছু কর্ম আগে জীবনত ফল দেয় কিছু কিছু কর্ম আগে ভবিষ্যতে ফল দেয় কিছু কিছু কর্ম আগে একটা ফল না দেয় মানে ভবিষ্যতে ফল না দেয় এর দূর থেকেও ছাইট নেই আয় এর দূরের মধ্যে লিমিটেড অনেক কর্ম আগে জীবনত শেষ কিন্তু অনেক কর্ম আগে জিয়ান শক্তি সঞ্চিত হয়ে যায় ফল দেয় সঞ্চিত ভাবে থাকে এই যে তুমি যে দেশনাথ মানতে তুমি শুনো প্রাণীয়তা চৌকে বিচার মিজিয়া হতা ন মত ইয়ন হাতে হাতে এই চর্চা করতে করতে ন ফরিয়ার থকবাজি হিংসার রাগ ইয়নও চর্চা করতে করতে হিয়ে যাই এক সময় ইয়ন তীব্র হয় তা সালেন মানুষ মৃত্যু সময়ে যে ইয়ন বাজা দিয়েও দিব সালেন তার গতি হুদু হবো খারাপ গতি তা ইয়ানতে আমার কর্ম নিয়মকর ব্যাখ্যা তা সালেন প্রশ্ন আছে এই কর্ম নিয়মকর হতা হিতে হইয়ে বুদ্ধ জীবন মধ্যে কোনো নির্দিষ্ট একজনে ধরে বানে নেয় সারি ন দেয় সালেন হন্না ধরে পুনর্জন্ম দেয়া এই কর্ম কি হারণে কর্ম নিয়মকান বুঝানো ইম্পর্টেন্ট কর্মই আমার পুনর্জন্ম দেয় কর্ম নিরুদ্ধ হলে চিত্ত নিরুদ্ধ হবো চিত্ত মুক্ত হবো নির্মাণ হবো শান্তি হবো তা সালেন কোনো এই কর্ম নিয়ামক অর্থাৎ ল অফ কার্মা কর্ম যে একটা নিয়ম আগে এই নিয়মান হন্না চালা কোনো জানে না ইবে স্বয়ংক্রিয় নিজেই আমি তৈরি করে দিই কোনো ইবের পেছনে কি দায়ী আবিজ্ঞা দায়ী দায়বদ্ধতা তো একজনের দেয় বলি ইয়ানতে আমি সাধারণ মাইন্ডে চিন্তা করাম দেয় হন্না দায়ী একজন তো কাম দেয় টেকনিক্যালি একজন বলে কোনো শব্দ নেই ইয়র মধ্যে দ্বাদশ কর্ম নিদান হয় বুদ্ধ আবার আবিজ্ঞা পাচ্ছায়া সাংখারা পাচ্ছায়া বিজ্ঞানা অবিদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ তৃষ্ণা উপাদান এই জিনিসের বুদ্ধ দায়ী হচ্ছে ইয়ন হদু আগে ওই চিত্ত নিয়ামকের মধ্যে চিত্তর মধ্যে লুয়ে আগে আবার সেটা হাল লই কানেক্টেড কর্ম নিয়ামক লই কানেক্টেড সালাম হতাগান বুঝছো কেমিস্ট্রি মিক্স ব্যাকুল লুপ্ত কানেক্টেড মানা যে একখান আলোচনা গড়ির আমি কিন্তু দিন শেষে হতা হতা ব্যাকুন গণ্ড দক্ষিণ গণ্ডতনের মধ্যে যেমন বিভিন্ন ইয়ে পড়ে আলাদা আলাদা করি কোনো এই কর্ম নিয়মের মধ্যে কোয়া দেয় তুমি তো মানতে মতো দেশনা শূন্য দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম এই জীবনে ফল ভাই ইয়ান ওই কর্ম ইয়ার মধ্যে বাগাবে তারপরে উক্ষ মানুষ দুঃফা বাড়ি দুঃফা হঠাৎ গড়িতে লটারি বেনে কোটি টিয়া হয়ে গেল এবে কি কর্ম হোবালো থাকে এবে গদ্যতনের মধ্যে হোবালোরে বিচ্ছেদ যেবার কথা না হয় তার ওই অকুশল কর্মতে বিভাগ ফাঁদে ফাঁদে ফল ফাঁদে ফাঁদে হঠাৎ গড়ি তার কোনো দান শূন্য সিয়ান ফল দেয় গই উক্ষ গরিব গরত জন্ম লই একজন অরহত বানতে দান করি নেই লগত সে শূন্য হলে দারিদ্রতা তো একেবারে রাজার ঘরত বলছি তার ওই দানের ফলে এই কোনো ব্যাপারত দেয় আমার জীবনের মধ্যে কিভাবে আমি এই কর্ম করে শক্তি হিসেবে ইউজ করি পারি ইয়ান আলাদা একটা লেকচার হই পারে আমার আলোচ্য বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে সৃষ্টি স্রষ্টা এই প্রসঙ্গে নয় না এখানে কথা আমি খেয়াল করছি একটা নতুন কিন্তু অনেক কথা বার হয়েছে যে কর্মতত্ত্ব বা এই কর্মর ইভেরে আমি কিভাবে আমার ফেভারে হামল লাগে পারি আমার উপকারে লাগে পারি কথা যে মর বলে এখন খারাপ সময় চলে তাহলে মুই কিভাবে এই যে দান ধর্ম সেগুলো সূত্র শুনিলাম ইভেরে কিভাবে মুই মোর পজিটিভে হামল লাগে পারো ইয়ে কেন কি হয়ে পারে মানে আলাদা আলোচ্য বিষয় হয়ে পারে সে এক রাজায় একখান সময় মাঞ্জর ঘরত ইয়ে এলো সাগর এলো দিয়ে এক অরব মান দেশের সিয়ংলজিয়ন থারে গিরোচ্চ হইয়া দেয় যাদের তুম এক কথা বাবান তেতুন সাবেক পানি দে পাত্তন বাড়ি দম এর থেকে বানা দাবা দিয়ে জিয়ে দে এমন ছিলেন ঠিক ঠিক করে দাবা দিয়ে মোটামুটি তা তো কিচ্ছু নেই থাক সে থাম ঘুরি হাই এ সাবেক নেজি আনি আনি পাত্তন তুলি দি দেয় আবার বাড়ে দিয়ে বাড়ে দিয়ে দেয় বান্ধে বন্ধনা বড় মাকে দেয় কিন্তু গড়ি ইয়ানতে গিরোজর না থারে আশীর্বাদ দিই মরে আশীর্বাদ দিবি দি এই যে মুই
খুব ইগিমে এক কথা বাজে না যে জিনিস নানি দম গই মুইও যেন জন্ম ধরি যান বাহন খান ফারা দ্রুতগামী বর্মা খেতে দেয় এক দায় গাড়ি ঘোড়া ছিল কোনো নখায় সিলুম হিয়ায় এতে তার পুণ্য হলে তাই বাহন পেয়ে দেয় তাই আনাটা সেইভাবে তার পুণ্য প্রার্থনা গান তার কর্ম এদু এলাদা মরে পুণ্য হলে যেন মর কর্ম মরে এইভাবে জাল দেয় পারা তাই কোনো এই হদাগান আলাদা একটা লেকচার যে আমার কর্ম কিভাবে আমারে রেজাল্ট দিব এই প্রসঙ্গে অনেক ভান্তে প্রায় সময় দেয় কোনোটা দেশনা দেব তুমি একটা জিনিস খেয়াল করছো আমি বানতেও যারা বৌদ্ধ ধর্ম স্টাডি করি বা বানতে লাইফে থাকি আমি দায় করলো যে ধর্ম ডিসকাস করি আমি কর্মতত্ত্বগান লই বেছদা হই দে হয়তো বা তুমিও শুনছো কুশল কর্ম ধর্মফল ভালো ধর্ম বজম ধর্ম এই হলে আলোচনা হয় কিন্তু এই যে ব্যাপক হইলে জিয়ান হলুম নিয়ামক ঋতু নিয়ামক বীজ নিয়ামক চিত্ত নিয়ামক ধম্মা নিয়ামক এবং কর্ম নিয়ামক ওই সেরগানোর কথা বানতেও আলোচনা নয় ফলে অনেকে আন্ধারত যান অনেকে মনে করেন যে আমার বুদ্ধই মনে হয় গুরুত্ব ব্যাকরণ মেনটেন করে বুদ্ধ ভালেব বুদ্ধ দিব বুদ্ধ স্পষ্ট হয়ে দিয়ে এই নিয়ামক চক্রগানী পৃথিবীয়ানরে উলট পালট করে সৃষ্টির সংবর্তর আবার পুনর্গঠনের ধ্বংস এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডর অজস্র প্ল্যানেট গ্রহ উপগ্রহ নিজের মতন আবর্তিত কোটি শত সাহসেসু চাক্কাবাল লক্ষ কোটি চক্রবাল আমি যদি প্ল্যানেটও ধরি কিন্তু প্ল্যানেট নয় চক্রবাল বলতে বুঝতে অনেকটা জীবন মধ্যে মানে প্রাণের অস্তিত্ব আগে এরকম লক্ষ কোটি শতা বুদ্ধ হই রতন সূত্রের মধ্যে সালেন বর্তমানে সায়েন্সে নহন নেই এই মহাবিশ্বের মধ্যে অজস্র অজস্র মাল্টিভার্স নো ইউর মধ্যে আরো বেশ প্রাণের অস্তিত্ব হতেই পারে এই কনসেপ্ট হন্না হয়েছে ২৫০০ বছর আগে বৌদ্ধ ধর্ম ত্রিপিটকের বই মুখ উল্টে সাধক কি আর সাইন্টিফিক ধর্ম হুদু ফেবা বিচ্ছিন্ন জান দেয় বর্তমানে আলোচনাও নয় নেই অধিকাংশ যারা আমার জন্মগত হয় বুদ্ধ ধর্ম ভালো গিয়ে ধর্ম টর্ম দেখ দেয় দে কিন্তু যদি তারা সাইন্টিফিক ভাবে মূল্যায়ন করে বৌদ্ধ ধর্ম মুই মনে করি বুদ্ধ হতানি আরো এগিয়ে কারণ বুদ্ধ হইয়া দেয় বুদ্ধ হইয়া একখান দেশের মধ্যে হতে মাইনজত্তন আরো এক প্রজ্ঞা সম্পন্ন প্রাণী আগে উত্তর কুরুর মধ্যে যে মধ্যে সতীপট্টন দেশনা করছি সেদুও মানুষজন এভারেজ এদুও মানুষের দ্বারা নাই আরো বেশ প্রজ্ঞা সম্পন্ন হই তার মানে খেয়াল করো তারার মধ্যে খাদ্য জন্মায় অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে শালিদান দে চিনি হেলে অসুস্থ হয় তারা নিরোগী তারা প্রজ্ঞা সম্পন্ন জ্ঞানী তারারে যত গভীরের হতা হবে দ্রুত বুঝন থাকতে সেরকম কোন জায়গার মানুষও বই প্রধানতা তাই নিশ্চয় আলাদা কোনো শিবের ই হবে ডাইমেনশন বই আমি শিব ইংলিশে নো আলাদা কোনো ডাইমেনশন প্রাণীর হতা করতে এই যে বৌদ্ধ ধর্মের মধ্যে সুগতি হই স্বর্গ হই বুদ্ধ তো নির্দিষ্ট করে হই না দেয় পৃথিবীর তুন বেলায় অমুক জায়গার মধ্যে স্বর্গ অমুক জায়গা এনে উল্লেখ আগে সার সংগ্রহের মধ্যে বিভিন্ন জায়গা তবে আমি বেড়ে আলাদা ডাইমেনশন খালি চোখে ন দেখাতে জায়গা তা কোনো প্রশ্ন যাবে এই যে বৌদ্ধ ধর্মের মধ্যে সৃষ্টি চালায় আমি যদি কোনো নির্দিষ্ট একজনের ন মানি আমি কোনো দেবতারে ন মানি যে তা সৃষ্টি করছি কোনো গডরে ন মানি যে তা সৃষ্টি করছি কোনো ব্রহ্মাণ্ডে ন মানি যে তা সৃষ্টি করছি যারা চিন্তা করি তারা ব্যাকুণ এই সৃষ্টি বা এই বিবর্তনের একটা অংশ আনিচ্ছা বা তা সাংখারা এই বৌদ্ধ ধর্মের খুবই গভীর একটা শিক্ষা অনেকেন বুঝছি মানুষ মারা গেলে মানতে নেই সূত্র পারবা আনিচ্ছা বা তা সাংখারা উৎপাদা বা আদাম মিনো বিবর্তন আনিচ্ছা বা তা সাংখারা মানে সবকিছু পরিবর্তন বিবর্তন একখান তো আরেকখান অবস্থা পরিবর্তন নয় সে ডারউইনের বিবর্তন বাদকার যাই হোক যদিও ডারউইনের বিবর্তন বাদ বৌদ্ধ ধর্ম সিদ্ধ নয় সে বিজ্ঞানী তা হইয়ে দিয়ে কোনো এই কনসেপ্ট মতন তুমি কি বুঝিলা বৌদ্ধ ধর্ম কোনো এক নায়কতন্ত্র নির্দিষ্ট কোনো স্রষ্টায় বিশ্বাসী নয় তে শক্তিতে বিশ্বাসী যে শক্তি কয়ান ভাগে বিভক্ত সেরগান মেজর সেরগান আমি পাঁচান ওই ধর্ম নিয়ম আগে ধর্মতা হই পাঁচান হই প্রথমত তোমার ঋতু নিয়ম বীজ নিয়ম চিত্ত নিয়ম কর্ম নিয়ম ধর্ম নিয়ম ধর্ম বলতে ধর্মতা গুণবাচক ধর্মতা যেমন বুদ্ধ যেটা জন্ম হয় পৃথিবীয়ান বুদ্ধ তো যেটা লাভ করে বুঝলুদে ইনিও তো তার গুণ ধর্মতা ইয়ালে একটা এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই সেটা বেশ নহর জিয়ান সালেন এই পাঁচান নিয়ম ক্লোনে লই বিশ্ব ব্রহ্মাণ্ড কিয় আনিচ্ছা বাতা সাংখারা ক্রম বিবর্তন বিকশিত শিবের কিন্তু বিবর্তনের একটা অংশ খেয়াল করছো কমে দাঁড়ায় যেভাবে বিকশিত শিবে কিন্তু পরিবর্তিত অবস্থা খলির পরিবর্তিত অবস্থা তো প্রস্ফুটিত হয় না নয় সালেন আমি সেটা সংক্ষেপ হইন ভারী বিবর্তন অবস্থা আরো ফালিন্দি হইন ভারী আনিচ্ছা বাতা সাংখারা সবকিছু পরিবর্তন সালেন এই ধর্মীয় কনসেপ্ট মানতেও হলে কিন্তু যাকে একজন সায়েন্সের একজন টিচার তুমি শুনে হ্যাঁ এবার ঠিক আছে এই অর্থে গ্রহণযোগ্যতা মানে বোঝাপড়ার একটা পার্থক্য আমি ধর্ম যদি এইভাবে বুঝি দিয়ে হয় সে আমার তো তার প্রতি কি আছে
মানে একটা বিশ্বাস নেবে যে আমার চিন্তা মিলি যায় 50 ট্রিলিয়নের মতন কোষ আগে এই শরীর 50 ট্রিলিয়নের মতন কোষ আগে এই শরীর সদায় গেল ডাক্তাররা সদায় তার মধ্যে 1.5 ভোল্টেজ গড়ি যদিও আমি ইলেকট্রিসিটি বা সেই সমপরিমাণ এনার্জি ধরি 75 ট্রিলিয়ন এনার্জি শৈলের মধ্যে একজন পূর্ণবয়স্ক মানুষের শৈল থাকে বুদ্ধ হই রূপ কলাবর হতা হই অভিধর্মের মধ্যে রূপ কলাবর হতা হই হতে এই শরীরের যত কলাপ কয় দিয়ে দেয় এই চকুর মধ্যে কি পরিমাণ রূপ কলাপ আগে ওই যে কোষ ক্ষুদ্র ক্ষুদ্র কোষের হতা বুদ্ধ হই হয়তো ইউনে নিজস্ব পুষ্টি সংগ্রহ করার ওট সংগ্রহ করার যিনি আমি ভিটামিন হয়ে গিয়ে এবং তে উৎপন্ন ধ্বংস ওই আনিচ্ছা বাতা সাংখারা তাই বিবর্তনের মধ্যে যার এই শরীর লান সেনাতেই না আমি সিগুন নতুন আস্তে আস্তে ডাঙর নো এই হদাহন বুদ্ধ হতা তা সালেন কি কারণে এডুকেটেড মানুষজন বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হতো তারার ইন্টেন্ট তারার এক্সপিরিয়েন্স লই তারার বুদ্ধি বিচার লই মিলি যাতে সালেন তাই এই বুদ্ধর প্রতি অবশ্যই তাকে ইন্টারেস্ট থাকিব তো সেই কারণে ওই ধর্ম হতাগার বিঞ্জহীন বাচ্চা কিতাববান যারা বিচারশীল বিজ্ঞ পণ্ডিত তারা এই ধর্ম আরো এক মুরত করে গবেষণা করা উচিত কারণ কি ইভে স্টার্ট মাত্র যতক্ষণে হতা হলো ইয়ান জাস্ট স্টার্টিং ইয়ান প্র্যাকটিসও হতা নয় নো ইভে জাস্ট স্টার্টিং দ্য বৌদ্ধ ধর্ম বুদ্ধর কিছু সিদ্ধান্ত সালেন এই সিদ্ধান্ত যাকে তুমি মানিলা তুমি হলাতে আমি সালেন নির্দিষ্ট কোনো সৃষ্টিকর্তা নো মানি আমি প্রক্রিয়া বলে মানি ইভে প্রক্রিয়া নো সালেন প্রথম তোমার সম্যক দর্শন হলো সাম্মা দিঠি নহয় সম্যক দৃষ্টি ইবে ইবে হিঙুরি হই শুনি নেই শ্রোতা বাদানে পাইয়া শ্রোতাময়া পাইয়া হয় হান দি শুনি নেই বা বইয়ত পড়ি নেই যে তার সত্য গান মোটামুটি ন্যূনতম ভাবে বুঝছি ইবে তারও লৌকিক সম্যক দৃষ্টি পর্যায়ে করে তাই মোটামুটি আর অন্য কোনো ওই ষষ্ঠারা তাই বিচ্ছিন্ন চার অন্ধভাবে তাই ভক্তি ন করে হ্যাঁ মাইন্ডত বিশ্বাস হলে তা অবজ্ঞা ন করে তুই যেন বুঝিবি বুঝছি সিয়ন গুলো নতুন করে নহাগর নেই হারাই হল বাড়ু লই এলো আমি তারারা ভাঙি দিব না লাথি মারি দিবা ওকে সিয়ন করে বাড়ুলে হালা হলো তোমার তো সে মিনিংলেস কোনো জন একখান জিনিস বিশ্বাস করে পুজো করে তাইসি করে সদা মানে এই করে সেই করে তোমার হচ্ছে মিনিংলেস কারণ তুমি সত্যকান দেখো দে তুমি বুঝো দিয়ে এখন প্রক্রিয়া চলে তেজিয়ান মানিব আর মানব দেয়ালের মধ্যে মাথা গজক গজন দে চুমহান দেখা যায় দি সেন তার বিশ্বাস ওকে মুই তোর অনুভূতির মধ্যে আগাম নদাও না বাট মুই তো সেন নগরী কারণ মর ইদুসেন ভ্যালুলেস নাথিবে সারানাঙ্গায়াং বুদ্ধ মে সারানাং মারা শূন্য দিন কৈর্য দিন বুদ্ধ ছাড়া আমার অন্য কোনো স্মরণ নেই সে কেটে যত মনে মনে তুলে যাবে কারণ তে বুদ্ধরে বিচ্ছেদ চাই যে আমরা হয়তো বেশ কমলে যাব অন্যান্য জায়গা জিয়ান ভাবো মুজুঙত তালি বাজালে দিব যে অন্য জায়গাতে গেলে যেহেতু মাথা বাজ যাব মানে সালাম দিব গই তা কোনো সম্যক দর্শন হলে তার এই মিথ্যা দৃষ্টিজ্ঞান কমি যায় তার পরবর্তীতে যে ওই যে তোমার কোনো কর্ম নিয়মন যেটাতে মানে পুনর্জন্ম প্রসেসান্তে বিশ্বাস করা শুরু করে হারণ মনে করো তুমি সাগরের দেহ দেখো দেন আমি তুমি ব্যাকুনে দেখি বড় বড় যাকে সুনামি আছে দেহ উক্কু দিনেই শিবে পরি যাই আবার আর দেহ উক্কু দেহ উইতি হইছি আবার আর দেহ উইতি তুমি খেয়াল করো দেওয়ান যাকে উইতি কোনো একখান হারণ হইতে দে বুঝল বড় একখান শক্তি দেওয়ান তৈরি হইতে সিয়ান যেখানে সে দেওয়ান বা বাতাসের হারণে নো বাতাসের কারণে বাতাসের চাপের কারণেও বড় ঢেউ খেয়াল করো সে ঢেউয়ান একখানা অধি লামিজি আরো বিদ্যমান ফানিরা প্রেশার দিতে আরেকখান ঢেউ তৈরি করছি লামি জেনে যে তার শক্তি আরেকখান মধ্যে দিনে দিয়ে আরেকখান ঢেউ তৈরি হই ন এটা শক্তি তাইদু তার শক্তি তাইদু প্রবাহিত হয় পুনর্জন্ম চক্রগান লই ইবেন আমি উদাহরণ দিবাই এই জীবনের মধ্যে পূর্বজন্মর কুশল কৃত অকুশল কুশল অকুশল পুণ্য ফলে এই জীবনের এই শরীর কথা বলছো এই জীবনের কৃত পুণ্য কুশলের উপর নির্ভর করি ভবিষ্যৎ তৈরি ওই শক্তিগান ওই ঢেউয়ান ইয়র মধ্যে প্রেসার দিই আবার ইয়র শক্তিগান নেক্সট লাইফের মধ্যে প্রবাহিত কথা বুঝছো এই জিনিসের ইম্পর্টেন্ট এই রেফারেন্সটা অনেকে মনে করে পূর্বজন্মর মুই আর বর্তমান মুই একই বৌদ্ধ ধর্মের মধ্যে একই নহয় একই হলে সে বেয়া যাব বুঝি জন্মান্তরবাদ জন্মান্তরবাদের মধ্যে আত্মা বিদ্যমান কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে জন্মান্তরবাদ নয় পুনর্জন্মবাদতে বিচ্ছেদ কনসেপ্ট কাছাকাছি মনে হয় অনেক ওই একই একই আমাদের একদম কিন্তু খুবই ব্যাপারটার মধ্যে খুবই একখান ডিফারেন্স আছে সব পূর্বর ঢেউ আর পরের ঢেউ একই আবার ভিন্ন হয়ে হওয়া যায় ঠিক বৌদ্ধ ধর্মের মধ্যে হতে বুদ্ধ হতে
তোর পূর্বজন্মর যা কৃত পুণ্যর ফলে বর্তমান মানে ওই শক্তিজ্ঞান এই জীবনের মধ্যে প্রবাহিত হই তুই এই জীবনের কৃত কুশল পূর্বজন্মজ্ঞান সব মিক্স করি নেই মানে এই শক্তিজ্ঞান নেক্সট দেওয়ার মধ্যে যায় ভাড়া আবার তোর পুনর্জন্ম সালেন মরিনে মরি অমুকেই মুই হইম এবং মরিনে মুই আবার অমুক জায়গার জায়গায় মুই মুই মুইব আত্মা দৃষ্টি তৈরি করে বান্ধে এখানে প্রশ্ন করো এর মধ্যে পুনর্জন্ম যে জানাইছে যেমন মুই নেপালে দেখে যাইও সেটা একজন নেপালি তো নাই তারা তো বৌদ্ধ ধর্মের দেখবেন গৌতম বুদ্ধের দ্বারা কিন্তু পূজন নেপালে ভালো মতোই পূজন কারণ গৌতম বুদ্ধরা মনে হয় প্রবাবলি তারা দেয় তারা কোনো দেবতা রিলেট করেন দশম অবতার হিসেবে মনে করেন তারা না মানে শিবর টাইপ করেন মানে তারা কনসিডার করেন তার অবতার মনে করে দিয়ে বিষ্ণুর অবতার মনে করে বিষ্ণুর অবতার 10 নাম্বার মনে করে দিয়ে সময় 9 নাম্বার নবম অবতার মনে হয় তো 9 নাম্বার মনে করে বুদ্ধ সেই তারা তো এখান কনসেপ্ট ফিল্ম দি যে তিব্বত যে দালাই লামা দালাই লামা কিন্তু এখান পরীক্ষা দিতে পারে দেখুন দালাই লামা করে মানে তারা তো প্রমাণ দিয়ে পড়ে দেয় তারা যে পুনর্জন্মগান যে হিয়েলা সেনার এখান প্রমাণ দিয়ে পড়ে বাই এনি চান্স পূর্ব পাস্ট মেমোরি তার ব্যবহৃত ওই লামাবো মসজিদে সে সময়ের পরবর্তী তোকে আনিবা কই সে হতে রিইনকার্নেশন আর রিবার্থ ইংলিশ দিয়ান শব্দ আগে লামাইজমের মধ্যে হয় যে রিইনকার্নেশন আমি হইতে রিবার্থ থেরাবাদার মধ্যে রিবার্থ সিস্টেম তারা রিইনকার্নেশন সিস্টেম রিইনকার্নেশন বলতে কথা কথা হ্যাঁ মরিনে হ্যাঁ আবার দিচ্ছি কথা কথা আমিও হইতো ও কথা কথা মুখ বব তা আজুবইছে বুঝি এক কই কথা কথা কোনো বাহ্যিক ভাবে ব্যাপার গান হয় কিন্তু যে মানুষ যাতে মারা যাইয়ে তার চিত্ত সন্ততি তার রূপ কলা কিছুই আর আগের মতন নেই দাদা দর্শন নাম এই বৌদ্ধ ধর্মের মধ্যে আমি যেভাবে প্র্যাকটিস করি হয়তো গোদা শরীরে বদলে গেল আর চিত্ত তো বাজি থাকা দেওয়ার নিয়মিত বদলা কথা বুঝছো ছালেন জাস্ট মেমোরি গান ট্রান্সফার করতে আমি সংস্কার হই সাংখারা কুশল কুশল সংস্কার মাত্র যাব পাপ পুণ্য যাব হই দিয়ে কিচ্ছু সমান না লগে যাব মানে পাপ পুণ্য এইবারে ধর্মীয় পরিশব্দে আমি হই দিই সংস্কার প্রবাহিত আর এই জীবনত বইছে হাইচার টানি ভাড়া বোধ শরীরে ন যাব চিত্ত সন্ততি হয়েও সরাসরি ন যায় তা সালেন বৌদ্ধ ধর্মের মধ্যে যত অনাত্মা বাত্তান্তে বিচ্ছেদ যায় তা দেখে তাই সমষ্টি যোদাও আগে যতদিন অভিজ্ঞতা বসা ততদিন এই মুই কনসেপ্ট যাব তা সালেন জীবে যা স্থূল দৃষ্টিতে শিবে আত্মা বোঝার দেখে দেয় কিন্তু যেখানে তুই গভীর স্টাডিজ যাবে সেবেদে শিবে আসলে আত্মা বলে কিচ্ছু নেই অবিদ্যার কারণে যোদাওই আগে দেয় ওই ফানিবো আগেই নেই দলাবো দিয়ে আগে দেয় বালু দলাবো যে যদি সে মধ্যে ফানির গুণাং সরি যায় দিয়ে হয় বালুগান কি হয়ে যাব জড়ি গুড়ি অতান বুঝছো একে হন্না আমারে জোদাগুড়ির আগে গিয়ে মনের মধ্যে অভিজ্ঞা তে আত্মা ধরানোর দড়ি রাখিয়ে তাই কোনো তুমি যে জিনিসের মধ্যে দেখু বই তারা জীবে হন সে নতে সে হতো জানে যাই আরেকটা হতা হইতি থেরা কথা বৌদ্ধ ধর্মের মধ্যে আর মানে বজ্রযানের মধ্যে এই জায়গার মধ্যে একটা পার্থক্য তারা এই ইবে পার্থক্য নয় ইবে মোটামুটি একখান কি হব বিতর্কিত একখান টপিকস কারণ বুদ্ধ জীবনের মধ্যে গোটা ত্রিপিটকের মধ্যে তার 45 বছর ধর্ম দেশনার মধ্যে বারবার হইয়ে আত্মা হি আত্মা ননাথি কুতো 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 না তুই নিজেই নিজের নয় বারবার হইয়ে তারপরে জীবন মধ্যে স্কন্ধ সমূহ অনিত্য চিত্ত রূপ শব্দ গন্ধ রস সবকিছু অনিত্য পরিবর্তনশীল অনাত্মা বারবার বারবার সলায়তন বর্গ ত্রিপিটকের জায়গাতে হদানি হইয়ে জীবন মধ্যে এই যে আত্মা কনসেপ্টটা এতে যে বর্তমানে মনে হয় 14 নম্বর মনে হয় 15 নম্বর যে বর্তমান দালাই লামা আচ্ছা হ্যাঁ মানে তারা ওই মানে জন্মিয়ে তারপরে যে মানে তাই ফিরিয়ে যেতে আচ্ছা একটু যদি এরকমই হয় পুনর্জন্মই যদি হয় তাই বানা থালা ছিল ইতিহাস এই সংসারে নেবা ডাঙর কথা কোথায় তাই হিতে আমার আগামাইতে হয়েছে কথা বুঝছো কর্মবন্ধন যার জিওতায় তাই সে প্রায় সময় ফিরিয়ে আছে এই আমার বৌদ্ধ ধর্মের মধ্যে একটা হবে যে জীবনের মধ্যে কর্মবন্ধন তৈরি করছি মা বাপ বেই বোন অলগা মরি যাতে শীতপুরে পুণ্য আগে ঘুরি ফিরি থানা করত পৌঁছা নাতির বুদ্ধি নিয়ে জন্মলগ্ন দিয়া ওই চিত্ত সংস্কারের টানে দেয় তারা মরি যাতে শীতপুরে তাই হঠাৎ হঠাৎ বুড়ো হঠাৎ পৌঁছা আগে নাদিন দেখু তা হঠাৎ হঠাৎ বুড়ো মরি যে নাদিন ঘরে গতি নেবা যদি পুণ্য যথেষ্ট থাকে আর যদি শিউনের প্রতি যদি মৈত্রী থাকে এই সংসারের প্রতি যদি মানে বিতৃষ্ণা থাকে সুগতি হয়ে যাবো
আচ্ছা যাই হোক তাই কোনো এই বজ্রযানের যে কনসেপ্ট থেরাবাদার কনসেপ্টের মধ্যে এই জায়গার পার্থক্য থারাসি বেড়ে মানে ওই মানে জন্মান্তর হন অনেকটা আর আমি হইতি পুনর্জন্ম একটা রিইনকার্নেশন আমি হইতি রিবার তা আমি তারা প্রুফমান মানে প্রুফান যে লন্ডে দেয় তার মানে সিগন কিন্তু দাঁড়াইলাম আমি আনন্দ দিই হ্যাঁ কোনো তুমি জিয়ান হচ্ছেন কথাগান সব হাত আমাদের থানা দেশেও দাম হইল পূর্বজন্মর মেমোরি যা থায় তা তো ব্যাখ্যানো হইতে পারি বুঝলাম কেন ব্রহ্মর মতনটা ফিরিয়ে নেই হ্যাঁ পসিবল তুমি চিত্ত নিয়ম হই আমি হ্যাঁ যদি পূর্বজন্মর হতা যদি ইদর তুলি ভাড়া দিয়ে হয় হ্যাঁ হই পারি কিন্তু আমার গৌতম বুদ্ধ হত্যে পূর্বজন্মর জীবে তুই আর বর্তমান জীবে তুই এখন হয় ভিন্ন না আমি সেই হারণে রিভার্ট হই একই হলে আত্মা তৈরি হোক ধারণা কথা বুঝছো যদি একই মনে করি দিয়ে ওই সমুদ্র ঢেউ লই চিন্তা করো ঢেউ গান এতে জীবে উঠতি তার লাম্মে তার কিছু পানির অংশ অতাল মিক্স হয়ে যাবে পানি তো বেক্ষণ পানি হওয়ার কথা নো এত জায়গা প্রেসার পেয়ে উদিনে থারে প্রেসার পে খাইও কিছু অংশ যাই নো আবার তাই রকম প্রবাহিত এবারে উদাহরণ দেওয়া হয় রিভার সিস্টেমের মধ্যে সান ইয়ে তো এই উপমাগান বুঝিবার চেষ্টা করি না বলে ঠাই পূর্বজন্ম তার মেমোরি নথাবো তা না ঠাই অনেকর নথায় তাই কোনো এই কনসেপ্ট তো আমি রিভার সিস্টেম মানে বিচ্ছেদ জানা কতদিন বিচ্ছেদ জানা যতদিন পর্যন্ত ওই তেল যতক্ষণ থাকবো আগুন যতক্ষণ জ্বলিব আমি হইতি যতদিন পর্যন্ত তার মোমমান থাকবো বাতিয়ান জ্বলিব মোম শেষ ইন্ধন শেষ নিবেজি নির্মাণ ইয়ানল্লাই এর পরবর্তী স্টেপ আছে প্র্যাকটিস কিভাবে আমি এই জিনিসটা প্র্যাকটিস করি পারি এরপরে শুরু হইয়া আর্যষ্টাঙ্গিক মার্গ যেন তুমি অনেকবার দেশনা শুনলে অনেক রকম ভাবে এই যে পঞ্চশীল আর্যষ্টাঙ্গিক মার্গই শিক্ষা দিতেছে এই যে উপাসক উপাসিকারা ত্রিশংস পঞ্চশীল লদন তুমি ল পঞ্চশীল হিতে ল আর্যষ্টাঙ্গিক মার্গ প্র্যাকটিস হলাই সমর্থা না বা আমি এই নিয়মন ফালে নেই তারপরে সদরতা কায় বাক্য মনে দানশীল ভাবনা চর্চা করি বা শিল সমাধি প্রজ্ঞা হয়ে আমি 3 ভাগ করলে আর্যষ্টাঙ্গ মার্গ করে 3 ভাগ করি পারে উকতে শিল ভাগ আবার এখানে ধ্যান এখানে প্রজ্ঞা আর্যষ্টাঙ্গ মার্গ 3 ভাগ করি পারে প্রজ্ঞা স্কন্ধর মধ্যে প্রজ্ঞা ভাগের মধ্যে এই যে লেকচারুন যিনি হইও যে সৃষ্টিকর্তা বিষয়ক মিথ্যা দৃষ্টি নথানা কর্মফলের বিচ্ছেদ জানা ইউ নয় প্রজ্ঞা বিভাগের মধ্যে পড়াতেছে যে উপাসক উপাসিকা ইবের দৃঢ়ভাবে মানে সালান্তে ওই প্রজ্ঞা স্কন্ধ তার পরিপূর্ণ এবং ইবে আবার ধ্যানের মধ্যেও যে একটা পরিবগুই ধ্যানের মাধ্যমে যে এই শরীরের বিভিন্ন অনুভূতি শরীরের বিভিন্ন অবস্থা মানসিক অনুভূতির অনিত্য হিসেবে জানিব তার রিকগনাইজ করি পারিব এবং ইয়ান যে প্রক্রিয়াগান চলে থাদকে চলে ইবেরাতে বুঝিয়ে দিব যেমন মই হতা না আরেকবার সংঘর শরীরের আমার অনেক অনুভূতি ওর যিনি থাদকে চলাতে কিন্তু আমি গরির মনে করি দিই যেমন একে হাত চলে এবার তুই করছুই না তারও ইহিনে তোর রিয়াকশন করা পড়াতে থার হতে ফিজিক্যালি থার হাত চোর আমি রিয়েক্ট করি নিজের চান ভাবনা টানে তার প্রয়োজনীয়তা জানাতে আমি রিয়েক্ট করি আমি বহন এই শরীর লান লই এই মনর দেহ আর মন আমি ধর্মীয় শব্দে পঞ্চস্কন্ধ হই বা নাম রূপ হই শূন্য হয়তো ওই শব্দ পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ সমন্বয়েই এই জীবন কর্মপ্রবাহ বারবার চায় এবার মধ্যে আত্মা মুই আমি হদে হদে অহংকার মাত্রারও বাড়ি যাই সেই কারণে যারা আধ্যাত্মিক জগতের মধ্যে জীবন বা যে উপাসক উপাসিক এই প্র্যাকটিস করেন তারা নিজের মধ্যে আত্ম অহংকার আস্তে আস্তে কমে যায় কারণ তার নিজের মধ্যে আমিত্ব প্রত্যান ন দেখাতে তা দেখে তিবেকান প্রক্রিয়া ওই হলুঙ্গে ন ঋতু নিয়ম বীজ নিয়ম এরকম প্রক্রিয়া সালেন এই শরীর লানো একখান প্রক্রিয়া চলে প্রসেস সালেন মুহূর্তেই অহংকার করতে এই যে ইনফরমেশন সবসময় পরিবর্তন হয় বিবর্তন হয় মুহূর্তেই পুরনো হঠাৎ ইদর তুলি নেই রাগ তুলি তুম সত্য কিন্তু সালেন এইরকম মাইন্ডসেট তোমার আমার যদি থাকে কোনো সময় বলে হয়ে যাবা যে ইউ খুব দ্রুত সময় হারণতে অনিত্য গানতে বুঝাতে কোনো হারণে হনজনের আচরণে খারাপ লাগে খুব দ্রুত তারা ক্ষমা করে দিয়ে দিব কোনো ফেইলার উচ্চাকাঙ্ক্ষা এই যে একখান উপাসকে একজন এখন বই গিফট করলো যোগ ব্যায়ামের বই সের মধ্যে প্রিয়ঙ্কা কেন বলেছিল অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা যদি মাইন্ডর সার্থক নয় সালেন মনের কষ্টর কারণে ইয়ের মধ্যে থাইরয়েড গ্রন্থি গলব্লাডার মনে হয় বিদ্রি আরো থাইরয়েড গ্রন্থির ইয়ের মধ্যে এমন একখান চাপ তৈরি হয় সে নালিগান সরুচিক অনুযায়ী হয় ফলে তার মানে স্ট্রোক করিবার প্রবণতা বাড়ি যায় ফলে তার
শরীরে নানান রোগ ব্যাধি আছে, পায়খানা প্রস্রাব অনিয়মিত হয়ে যায়, মানে হেয়ে শুকে যায়, খানায় শুকনো পায়, খানা হেনে টেস্ট ন পায়, সালেন মূল হারণ না যোগ ব্যায়ামের মধ্যে তারা হাত দেয় উচ্চ আকাঙ্ক্ষার হারণে, যেটা তার ফেল হয়। উচ্চাকাঙ্ক্ষা খারাপ নয়, বাট উচ্চাকাঙ্ক্ষা যদি বারবার তার ফেল হয়, তার মনে কষ্ট নজাগিবে। সালেন যোগ ব্যায়ামের বইয়ে প্রিয়ঙ্গে সেও না যে ইচ্ছে প্রিয়ঙ্গে সালেন চিন্তা করলুমগে যে সকল উপাসক উপাসিকা বা আমি আমার উচ্চাকাঙ্ক্ষা থক আর নথক অন্তত ফেল হলে যেন আমি মনে দুঃখ নবি মানি লই পারি। সালেন তো আমার তো এখনো কি নহব, রোগবার সেরকম রোগবার সম্ভাবনা কমে যাব দেন। তা সালেন তুমি আমি যদি বিবর্তনরে বুঝি, অনিত্যরে বুঝি, অনিত্যরে মানি, কর্মপ্রবাহরে বুঝি, এই শরীরের প্রক্রিয়া বলে এইভাবে যেভাবে আলোচনা করলাম এভাবে বুঝি, রাগ বাড়িব না কমিব? হয়তো ন হমিলিও নতুন রাগই না পারলে কমিব কই দি। ইভেন সিস্টেম আমার তো এরকম পুরন হাজার যা আগে আগে হাজি, রাগ ইংজে বিজুম লোভ অজ্ঞান যা আগে আগে হাজি। কিন্তু এইরকম চিন্তা যদি বারবার করি, পুরনো হতা বাদ দিন, নতুন দই নহারি হতান বুঝছো। পুরন যিনি আগে আগে হাজি ইউনরে ফিরছে ফিরিবার নেই, কিন্তু নতুন এই চেতন হেললেতুন যদি আমি প্র্যাকটিসও কন্টিনিউ থাই, সালে নতুন গুড়ি তো আর আমার ব্যাচ গুড়ি এনো হারা সালেন আস্তে 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 আমি কিয়র পথে যে শুদ্ধতার পথে যে। উদাহরণস্বরূপ একান ফেসবুকের মধ্যে একজন মোটিভেশনাল স্পিকার একান লেকচার দে, তাই হচ্ছি একান কাচর পাত্রর মধ্যে হাজর থই দেয়, ফানি দি ফেলে ফেলে করি ফুল দি দেয়, হললে দি অডিয়েন্স ইবের মধ্যে ফানিয়ান হেত নগরী এ যার হেত হতারত এই গলাচ্ছর মধ্যে হাজর দে ফানি দি হয় দি এবারে নদর্য করি, এবারে পরিষ্কার কর হাজরন ব্যাকুন ফেলে ভাঙিয়ে নভারিবি নদরি কোনজনে মহল্লা। তাই নিজে সমাধান দিল, তাই করল সে হাজর ফানির মধ্যে একেবারে হুমকে হুম গম ফানি দালা করল, উদুরি ফতে 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 হাজর যাতে 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 এক পর্যায়ে ব্যাগ হাজর পানি গেল বই, তারপরে বানা স্বচ্ছ পানি হলো। স্বাভাবিক কমন একখান ব্যাপার। এই জিনিসটাতে অ্যাপ্লাই করছে যে আমার চিন্তা চেতনা, আমার ভিতরে অজস্র হাজার জমে যাবে। একে যদি আমি এরকম প্র্যাকটিসের দ্বারা অহংকার গান হবে, আমার অনুভূতির প্রতি আমিত্ববোত্থান হবে, তো সালেন আস্তে আস্তে করে ওই গম জিনিস করে দিতে, এই যে পুণ্য ঘর ধান ঘর কুশল কর্ম ঘর ইনিয়ত ওই গম জিনিস তালি দেয় না, যত যত দুগিবু আস্তে আস্তে হাজরুন কি জানলো হাজা যান একখান সময় পরিশুদ্ধ হতে সুখ রকম না সুখিয়া। তাই সে কারণে আমি এইভাবে জিনিসটা হই পারি। কিন্তু কিছু মানছে দুশ্চিকিৎসক ফুটবল প্রগতির মধ্যে উক্ষ জায়গার মধ্যে হলে দি ব্যাক রুগীরে চিকিৎসা গড়ি নধরে হারারে নধরে যেবে দারুণ হয়, কিছু কিছু রুগী আমাদের দারুণ হয় এনে তুই দেবি এনতি ফেলে দিই। আর কিছু কিছু রুগী আগে তো তারা চিকিৎসা করি সুখ নেই, সিনতে কি মানে সহ্যশীল নয়, মানে বেচ খোয়া দিয়ে একা করিও একেবারে মরতে দক্ষিণ করি চিনরেও চিকিৎসা করি পরে নয় একা করে সুইচ পুদে দিবি এক মাওদা উড়িব তেসালেন হতে হারে তুই শুদ্ধ করিয়া দিবি যার মধ্যে চেষ্টা থাকব। কিছু কিছু মানুষ আগে যারারে এই হদানি হলে তারা ফিরি হতারতা তুমি যে হলা তোমার কিছু কলিগে যদি বুদ্ধিজম সম্পর্কে ভিজিট করে এই ইনফরমেশন দিলে ব্যাক কোনে হলো সহমত বা কেন, কারণ হতক্ষণ ব্রেন ওয়াশ মানুষ আছে তারা ওপেন নয়। যদি তবে আমার আরেকখান হতা আগে যে হদানি তোমারে হলো মুই হদানি বহুত জায়গা থইও এটা একদিন নিয়ে হদানি নতুন হতা নয়, এই হদানি আয় বাইরেও হইও অনেক দেশের বাইরে বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা নিয়ে হইও যারা অ্যাথিস্ট বিশেষত চাইনার মধ্যে যারা বৌদ্ধ ধর্ম বিচ্ছিন্ন যাবে মনে থাকে অনেক মোর ফ্রেন্ড এখন চাইনিজ কমিউনিটি আগে যারা বৌদ্ধ ধর্ম ফিরে যাচ্ছে বা বৌদ্ধ ধর্মের ইন্টারেস্ট ফিল করতে দুই রকম ভাবে প্র্যাকটিস করি পারি। একটা প্র্যাকটিক্যাল বুদ্ধিজম একটা অর্থে না আচার আচরণগতভাবে বৌদ্ধ ধর্ম, যে আমি আমার কালচারাল বৌদ্ধ ধর্ম প্র্যাকটিস করি নগে না যে আঙচ্ছে পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা কি আমার জানে তা কালচারাল বুদ্ধিজম। আমার একটা বিশেষ বিশেষ পর্ব পূর্ণিমা হচ্ছে থিয়মজনে পুণ্য করি আমার কালচারত ইচ্ছে করি ধর্মীয় কালচারত। তা কিন্তু প্র্যাকটিক্যাল বুদ্ধিজম মধ্যে এভরি ডে টু ডে প্র্যাকটিস করা এবার লাই পূর্ণিমা লাইব নলাই এই যে আলোচনা নিয়ে হলো ইনির লাইহে আমার পূর্ণিমা বাচ্চা থা পড়িব হিয়ং বাচ্চা থা পড়িব কোনো বান্ধে বাচ্চা থা পড়িব ন এই কারণে বুদ্ধিজম মধ্যে আমার হৃদয়ের কথা হয়
এবং বুদ্ধর আরেকখান কথা আমার সবথেকে কম লাগে দেয়, প্রত্যেক মানুষের ভিতরে হয়তো বুদ্ধিচিত্ত রই, প্রত্যেক জনের মধ্যে সে নিজে হওয়ার হবার নব, তে হয়তো বা জন্মগত কারণে তে অন্য কমিউনিটির মধ্যে জন্ম লইয়া অন্য দেশত অন্য জাতত অন্য ভাদত, কিন্তু